মরার মন্ত্র জানি না, তোরে ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে আমরা কি করবো বল ভাই? তোকে যেতে হবে না, তাকে শাস্তি দিতে হবে না। এবার কানাই কি করলো মা? ওই দুষ্ট সর্ব বিনাশ করতে কদম্বের ডালে উঠে চড়ে বসলো। তাহলে ভগবান শুধু রাখালদের প্রাণ, গাভীদের প্রাণ গেছে বলে এই কালিয়নাথকে দমন করবে, এটাই তার উদ্দেশ্য ছিল না। কালিয়নাথকে দমন করার তার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল এই কালিয়নাথকে উদ্ধার করা। কালিয়নাথ ছিল অভিশপ্ত, তাই তার অভিশাপকে মোচন করে তাকে উদ্ধার করা, এটাই ভগবানের একমাত্র উদ্দেশ্য ছিল। এই যে কালিয়নাথ সাপ যাকে আমরা চিনি, ওই সাপটা কালিয়নাথ বলে যাকে চিনি, সে পরিচিত আমাদের কাছে একজন সাপ বলে, কালিয়নাথ সাপ। কিন্তু মা এই কালিয়নাথ আগে সাপ ছিল না, বা সে কালিয়নাথও ছিল। তাহলে সে কে ছিল? সে ছিল চন্দ্রবংশের রাজা, যার নাম ছিল চন্দ্রধ্বজ রাজা। চন্দ্রবংশের রাজা চন্দ্রধ্বজ। এই চন্দ্রধ্বজ রাজা একদিন সৈন্য সামন্ত নিয়ে মৃগয়ার শিকারে বনে যান। মৃগয়ার শিকারে বনে গিয়ে মৃগয়ার শিকার করতে গিয়ে রাত্রি হয়ে গেল, অন্ধকার নেমে এলো। রাজা প্রজাদের বললে, সৈনিকগণ, এত রাত্রিতে আমাদের রাজ্যে ফেরা ঠিক হবে না, তবে এক কাজ করো, এই বনের মাঝে আমার থাকার ব্যবস্থা করো। আজকে রাত্রিটা আমরা এই বনের মাঝে যাপন করব। অগ্নিমা সৈনিকরা প্রজারা সেই বনটা ভালো করে পরিষ্কার করল। এবার পরিষ্কার করে রাজা আমার সবেমাত্র সেবা নিয়েছে, সেবা নিয়ে শুতে যাবে, বিশ্রাম করতে যাবে মা। হঠাৎ করে চন্দ্রধ্বজ রাজার নাসিকায় চলে এলো বিচ্ছিরি একটা দুর্গন্ধ। বিচ্ছিরি দুর্গন্ধ চলে এলো চোখে মুখে। প্রজাদের বলে, প্রজাগণ, তোমরা কি এই জঙ্গল ভালো করে সাফ করোনি? কেন রাজামশাই? বলে, এত বিচ্ছিরি দুর্গন্ধ ভেসে আসছে, ভালো করে পরিষ্কার হয়তো করোনি, কোথাও কোনো জায়গায় হয়তো নোংরা কোনো বস্তু রয়ে গেছে, ভালো করে দেখো কোথায় কি আছে। আমি এই বিচ্ছিরি দুর্গন্ধ সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি করে দেখো কোথায় কি আছে। প্রজারা তাড়াতাড়ি করে খুঁজতে লাগলো কোথায় কোন জায়গায় কোনো নোংরা আছে কিনা। এবার দেখতে দেখতে মা দেখছে যে ওই বনের এক কোণায় একজন মনি ঋষি ধ্যান করছে। আর ওই মনি ঋষি গা থেকে রক্ত পুঁজ বলে 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 পড়ছে, রক্ত পুঁজ, মাংস ফুলে ফুলে পড়ছে। পচে গেছে তোমার মাংসগুলো, গা থেকে ফুলে ফুলে পড়ছে, কত পোকা পড়ছে। আর ওই মনি ঋষির গা থেকে এই বিচ্ছিরি দুর্গন্ধ এসেছে। সঙ্গে সঙ্গে রাজাকে গিয়ে জানানো হলো। রাজা বললেন, প্রজাগণ, এই মুহূর্তে ওই মণিকে তোমরা দূরে কোথাও ছুড়ে দাও, আশেপাশে যেন আর ওই মণির গায়ের দুর্গন্ধ না আসে। প্রজারা রাজার আদেশ পেয়ে মা এবং তাড়াতাড়ি করে মণিকে ধরে দূরবনে নিয়ে যাচ্ছে। মণি চিন্তা করছে, ওরে বাবা, আমার শরীর যে জরাজীর্ণ কুষ্ঠ
পরীক্ষা করবে বলে নিজেই জরা ব্যাধি কুষ্ঠরোগে জর্জরিত হলো। সারাটা রাত্রি রাজা আমার বনে যাপন করল, কিন্তু মধ্যরাত্রি হইতে রাজা পেটে শুলের ব্যথা শুরু হয়ে গেল। পেটে ব্যথা শুরু হয়ে গেল, অজস্র যন্ত্রণা, এত যন্ত্রণা রাজা ভাবতে পারছে না ধৈর্য ধরে। কোনো মতে সকাল হয়েছে, এবার সকাল হবার পর রাজাকে রাজসভায় নিয়ে আসা হয়েছে। এবার রাজার পেটের ব্যথা মা কত বন্ধু কত কবিরাজ ডেকে আনা হলো, কত ঔষধি করা হলো, কিন্তু রাজার পেটের ব্যথা কেউ সারাতে পারছে না, কেউ সারাতে পারছে না। সেই স্থানে এলো নারদ মুনি। রাজা আমার নারদ মুনিকে প্রণাম জানালেন এবং নিজের এই অসুস্থতার কথা নারদকে জানালেন। নারদ মুনি বলে উঠলেন, শোনো চন্দ্রধর, তোমার এই ব্যাধি কমাতে হলে ঔষধে কমবে না। তাহলে তাহলে মুনিবর কি করে কমবে আমার এই ব্যথা? শোনো রাজা, তোমার এই রাজ্যের পেছনে একটি সরোবর আছে, যে সরোবরের নাম মানস সরোবর। সেই মানস সরোবরে একটি হংস আর একটি হংসী, সোনার রাজহংস রাজহংসী তারা খেলা করছে। যদি তাদের ধরে এনে কেটে তাদের বৃত্তি বের করে আপনি আহার করতে পারেন, তাহলে আপনার এই শুল ব্যথা ভালো হবে। সত্যি বলছি তো তুমি বলে, তুমি করেই রাখো। সঙ্গে সঙ্গে রাজা আমার সৈনিকদের পাঠিয়ে দিল ওই রাজহংস রাজহংসী ধরতে। যখনই পাঠালো, কিন্তু মা রাজহংস রাজহংসী কিছুতেই ধরা দেয় না, কিছুতেই ধরা দেয় না। আশেপাশে কেউ বলা বলি করছে, ওরে এরা তো ওমা কি গল্প করছিলে গো? আমি ভাবলাম একটু শুনতে যাই, কি সুন্দর গল্পের আসর জমিয়ে নিয়েছো। বা বাবা, আমার গল্প করবে কবে, একটু ছোট করে কেমন? আমার সামনে বসেছে তো, আমার মনটা তোমাদের দিকে চলে যাচ্ছে। আর যদি মনটা আনমন হয়ে যায়, তাহলে একটা কথা বলতে গিয়ে আর একটা কথা বলে দেবে। তাই দয়া করে মা একটু চুপ করে কেমন? হরি বল হরি বল। ওমা কেউ কেউ বলা বলে করছিল, এই রাজহংস রাজহংসী সাধু ছাড়া কাউকে ধরা দেয় না। কথাটি চলে গেল সৈনিকদের কানে। তারা সঙ্গে সঙ্গে সৈনিকদের পরিত্যাগ করে সাধুর বেশ ধারণ করে খাবার নিয়ে সে রাজহংস রাজহংসীকে দিচ্ছে। আয় আয়, আমরা খাবার দিয়েছি, আয় খেয়ে যা। রাজহংসী রাজহংস বলা বলি করছে। রাজহংস বলছে, রাজহংসী দেখেছ আমাদের এক হাসপাতালে দুজন সাধু এসেছে আমাদের খাবার নিয়ে, চলো আমরা আহার করি। রাজহংসী বলছে, রাজহংস তুমি এত বোকা, তুমি চিনতে পারলে না এরা ওই রাজার লোক, ওই দুজন সৈনিক আমাদের ধরে বলে তারা সাধুর বেশে এসেছে। রাজহংস বলল, সে চোর হোক না কেন, একদিনের জন্য একবারের জন্য হলেও তো তারা সাধু হয়ে এসেছে, সাধুকে তো অপমান করা উচিত নয়। তারা যাই হোক আমাদের সামনে দুটো সাধু, তবে আমরা ধরা দেই। যখনই রাজহংস রাজহংসী এসেছে কাছে, গোপনে সৈনিকরা তাদের ধরে ফেলেছে, ধরে নিয়ে গেছে রাজার কাছে। এবার রাজা মশাই তাদের হত্যার অনুমতি দিল। সঙ্গে সঙ্গে রাজহংস রাজহংসী কথা বলে উঠল, রাজা মশাই কে
রাজামশাই, আমরা রাজহংসে। তোমরা আবার কথা বলতে পারো? বলে হ্যাঁ, আমরা কথা বলতে পারি। আমরা তো যেমন তেমন রাজহংসী নয়। বলো কি বলতে চাও? আচ্ছা বলুন তো রাজামশাই, আপনি কেমন রাজা? কেমন রাজা আপনি? বলে কেন হঠাৎ এই কথা বলছো? বলবো না? বিনা অন্যায়ে বিনা অপরাধে আপনি আমাদের শাস্তির ব্যবস্থা করেছে। আমরা কি কোনো অন্যায় করেছি আপনার কাছে? কোনো অপরাধ করেছি? রাজা আপনি নাকি ন্যায়দণ্ডের রাজা, নাই ছাড়া অন্যায় দণ্ড কাউকে দেন না। তবে কেন আজ অন্যায় ভাবে আমাদের দণ্ড দিচ্ছেন? হত্যার আদেশ কেন দিয়েছেন? রাজা বলল, দেখো রাজহংস, আমি জানি আমি অন্যায় করছি, কিন্তু তোমাদের কেটে তোমাদের পিত্ত বের করে না খেলে আমার যে এ ব্যাধি সারবে না, এর হইতে যে আমি ভালো হব না। এ কারণে বিনা অন্যায় বিনা অপরাধে তোমাদের আমি হত্যা করতে বাধ্য হচ্ছি। বলি শোনো রাজামশাই, আমাদের কেটে আমাদের পিত্ত আহার করলে তুমি এই অসুস্থতা হতে কোনোদিন ভালো হবে না। তাহলে ভালো হবে কি করে? ভালো হওয়া একটি উপায় আছে। কি উপায়? বলে এই যে শোনো, যেই বনে এতদিন কাটিয়ে এসেছো একটা রাত্রি মৃগয়া শিকারে দিয়ে, মনে করি সেই রাত্রিতে দুর্গন্ধ এসেছিল এক মনি ঋষির গা হইতে, আর সেই মনি ঋষিকে আপনি আদেশ দিয়েছিলেন দূরে ছুঁড়ে ফেলতে। যদি আপনি ওই মনি ঋষিকে খুঁজে তার চরণ ধূপ ও জল আপনি এনে পান করতে পারেন, তাহলে আপনার এই ব্যাধি হইতে, এই